পৃথিবীতে কি পরিমাণ বস্তু আছে কেউ কি সঠিক উত্তর দিতে পারবে? এক কথায় উত্তর হচ্ছে না। পৃথিবীতে এক সময় বিশাল দেহ বিশিষ্ট প্রাণী ছিল, এখন আর নেই। বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রাণী হলো নীলতিমি, তারপর হাতি, এভাবে আরও অনেক। খালি চোখে দেখা যায় না এমন অনেক প্রাণীও আছে। প্রতিনিয়ত নতুন নতুন প্রাণী জন্ম নিচ্ছে, আবার কিছু প্রাণী হারিয়ে যাচ্ছে। একসময় পৃথিবীতে ডাইনোসর ছিল, এখন আর নেই। প্রকৃতির নিয়ম আদি থেকে এখন পর্যন্ত চলছে। আমার কথা হলো, কেন সব কিছু বিলুপ্ত হয়ে যায় বা হারিয়ে যায়? ডাইনোসর সহ আরও অসংখ্য প্রাণী আজ বিলুপ্ত, কিন্তু কেন? আজকে আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। পরীক্ষায় আমি সবসময় কম নম্বর পেতাম। কম নম্বর পাওয়ার পিছনে একটা কারণ ছিল, আমি সবসময় অল্প কথায় উত্তর লিখতাম, যেটা শিক্ষকদের পছন্দ হতো না, যার ফলশ্রুতিতে আমি কম নম্বর পেতাম। শিক্ষকরা লেখার কোয়ালিটি দেখতো না, তারা দেখতো কোয়ান্টিটি। স্কেল দিয়ে মেপে মেপে নম্বর দিত। আজকে এই ভিডিওতে আমি অল্প কথায় উত্তর দিব, তবে কয়েকটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, কারণ আমি অল্প কথার মানুষ। কেন পৃথিবীতে ডাইনোসর বিলুপ্ত হয়েছে বলতে পারেন? বিজ্ঞান উত্তর করবে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি, তাই পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। আমার উত্তর কিন্তু এটা নয়। আমার উত্তর হলো, পৃথিবীতে ডাইনোসরের আর কোনো প্রয়োজন নেই, তাই তাকে উঠিয়ে নিয়েছে স্রষ্টা। ডাইনোসর যখন ছিল তখন পৃথিবীর পরিবেশ বর্তমান সময়ের মতো ছিল না। বর্তমান সময়ে যে ধরনের জীব পৃথিবীতে অবস্থান করছে, ওই সময়ে বেশিরভাগ প্রাণী ছিল না। যেমন পরিবেশ তেমনই হবে সেখানকার জীববৈচিত্র্য। আমরা যদি বর্তমান সময়ের দিকে তাকাই, দেখতে পাবো যে সাইবেরিয়ার প্রাণী আমাদের নাতিশীতোষ্ণ প্রাণীর মতো না। তাদের গায়ে লম্বা লম্বা লোম, একটু ব্যতিক্রম। মরুভূমির প্রাণী আরেক রকম, অর্থাৎ পরিবেশের উপর ভিত্তি করেই জীবজগৎ বিকাশ লাভ করে। আমরা বলতেই পারি বর্তমান সময়ে ডাইনোসরের প্রয়োজন নাই, তাই ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। এবার প্রশ্ন হলো, কেন আমি, আপনি, আমরা বেঁচে আছি? আপনি, আমি বেঁচে থাকার কারণ হলো, হয়তোবা আমাদের কোনো কাজ আছে। যদি কোনো কাজ না থাকতো, তাহলে আমি, আপনি, আমরা বিলুপ্ত হয়ে যেতাম। যে মানুষটা মারা গেছে, ধরে নিতে হবে পৃথিবীতে তার কোনো কাজ নাই বা প্রয়োজন নাই। আপনার ঘরে যে জিনিসটা দরকার পড়ে না, সেটা নিশ্চয়ই আপনার ঘরে থাকে না। প্রতি বছর আমরা পুরাতন বই খাতা বিক্রি করে ফেলি, কারণ ওই সকল বই খাতার দরকার নাই তাই। বর্তমানে কিন্তু এখন আর নোকিয়ার মোবাইল তেমন একটা দেখা যায় না, কারণ এগুলোর আর প্রয়োজন নাই। ঠিক যেমন বাক্স টিভির মতো অনেকের ঘরে টিভি পর্যন্ত নেই, এর একটাই কারণ, তা হলো প্রয়োজন নেই তাই নেই। তাই আমরা বলতেই পারি, যার কোনো প্রয়োজন নাই সেটা বিলুপ্ত হবেই হবে। যার কোনো প্রয়োজন নাই সে আর থাকবে না। সমাজে যার প্রয়োজন নাই তাকে বাঁচিয়ে রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই বলতেই পারি, আমি, আপনি মারা যায়নি একটাই কারণ, তা হলো পৃথিবীতে হয়তো এখনো আমাদের দরকার আছে। যেদিন আমাদের দরকার শেষ হয়ে যাবে, সেদিন আমরাও পৃথিবী থেকে হারিয়ে যাব। যার প্রয়োজন নাই তার দরকার নাই, যার ব্যবহার নেই তার অবস্থান গ্যারেজ ঘরে। এই ভিডিওটা সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই, কারণ এটা আমার একটা ছোট্ট গবেষণা। হয়তোবা আমার গবেষণা ভুলও হতে পারে। যদি আমার আলোচনা ভালো লাগে, তাহলে আপনার প্রতি একটা অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সামাজিক কাজ করার চেষ্টা করবেন। আমি একটা এতিমখানা চালু করার চেষ্টা করছি। আল্লাহ যেন আমার ইচ্ছা পূরণ করেন, তার জন্য দোয়া করবেন।